প্রিয় শিক্ষার্থী, সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। এনএস আইটি সলিউশনের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহে প্রকাশিত কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা তোমাদের কৃষি শিক্ষা বিষয়ক অ্যাসাইনমেন্টটি নির্ভুলভাবে সমাধান করতে সক্ষম হবে। তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথে থাকো। আর ইতিমধ্যে যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে অন্যদের কাছে ছড়িয়ে দিবে। এটি হচ্ছে অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহে প্রকাশিত কৃষি শিক্ষা বিষয়ক অ্যাসাইনমেন্ট। এখানে অধ্যায় ও বিষয়বস্তুর যে শিরোনাম সেগুলো হচ্ছে পঞ্চম অধ্যায় কৃষিজ উৎপাদন, পাঠ 9 মিশ্র মাছ চাষের জন্য পুকুর প্রস্তুতি, ষষ্ঠ অধ্যায় বনায়ন, পাঠ 2 নার্সারি তৈরির কৌশল। একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এখানে। সখীপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের 5 শতক জমির পুকুরে রুই, কাতলা, সিলভার কাপ ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়োজনীয় চুন সার প্রয়োগ করে পুকুর প্রস্তুত করেন। এখানে ক নম্বর প্রশ্নে বলা আছে যে মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন নির্ণয় করো। খ মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো। আর এখানে সর্বশেষ 2 নম্বর প্রশ্নে বলা আছে পলিব্যাগে চারা তৈরি সুবিধাজনক কেন, ব্যাখ্যা করো। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল অংশে চলে আসি। প্রিয় শিক্ষার্থী, আমাদের এই বিষয়ের শিরোনামটি হবে কৃষিজ উৎপাদন ও বনায়ন। আমাদের ক নম্বর প্রশ্ন যেটা বলা আছে যে কি পরিমাণ সার প্রয়োগ করেছিলেন তার নির্ণয় করতে। তাহলে 1 শতক পুকুরের জন্য সার লাগে 100 থেকে 150 গ্রাম, অর্থাৎ 5 শতক পুকুরের জন্য সার লাগবে 500 থেকে 750 গ্রাম, অর্থাৎ এটা আমরাকে 5 দিয়ে এটাকে গুণ করেছি। অতএব মিনারা বেগম পুকুরে 500 থেকে 750 গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করেছেন। আমাদের খ নম্বর যে প্রশ্ন ছিল যে মিনারা বেগমের উদ্যোগটি যথার্থ ছিল তা মূল্যায়ন করার জন্য। তো আমরা এখানে দেখছি মিনারা বেগমের উদ্যোগটি যথার্থ। মিনারা বেগম 5 শতক পুকুরে রুই, কাতলা, সিলভার কাপ ও কার্পিও মাছের চাষের উদ্যোগ নেন। মাছ চাষ বাংলাদেশের সম্ভাবনাময় একটি ব্যবসা। মাছ চাষ করে অনেক লাভবান হওয়া যায়। মাছ চাষ করে পুষ্টির ঘাটতি পরিপূর্ণ করা যায়। অল্প সময়ে অধিক লাভবান হওয়ার অন্যতম পদ্ধতি মাছ চাষ। পুকুরে নিয়মিত চুন, সার, খাদ্য দিলে মাছ অনেক দ্রুত বড় হয়। বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয়। আমাদের দেশের মানুষ প্রচুর মাছ খায়, তাই মাছ চাষ বাংলাদেশের একটি সম্ভাবনাময় পেশা। অতএব আমরা বুঝতে পারি যে মিনারা বেগমের উদ্যোগটি যথার্থ হয়েছে, অর্থাৎ তিনি যে উদ্যোগটি নিয়েছিলেন যে 5 শতক জমিতে মাছ চাষের, সেই উদ্যোগটাই তাকে অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী করবে, পুষ্টির চাহিদা পূরণ করবে, আমিষের ঘাটতি পূরণ করবে। এই সকল বিবেচনায় আমরা বলতে পারি যে তার উদ্যোগটি যথার্থ হয়েছে। যে নার্সারিতে পলিব্যাগে চারা উৎপাদন করা হয় তাকে পলিব্যাগ নার্সারি বলে। বিভিন্ন ধরনের ফল ও বনজ গাছের চারা উৎপাদনের জন্য সরাসরি বীজ অথবা অঙ্কুরিত বীজ পলিব্যাগে বপন করা যায়। পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদনের অনেক সুবিধা থাকায় বেশিরভাগ ফলজ ও বনজ চারাই পলিব্যাগে উৎপাদন করা হয়। পলিব্যাগ নার্সারিতে চারা উৎপাদন করার প্রধান সুবিধাগুলো নিম্নে আলোচনা করা হলো। 1 যে কোনো মাপের এবং ঘনত্বের তৈরি করা যায়। 2 মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। 3 হালকা ও সহজে পরিবহনযোগ্য। 4 পলিব্যাগে উৎপাদিত চারার পরিচর্যা করা সহজ এবং পরিবহনে কোনো চারার ক্ষতি হয় না। 5 পলিব্যাগে চারা রোপণ করা সহজ ও মৃত্যুর হার কম। আর এইসব কারণেই কিন্তু পলিব্যাগ নার্সারি এখন বর্তমান সময়ে খুব জনপ্রিয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিয়ে আমাদের চ্যানেলে
আপলোড করা ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকো।